তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি। তো এই ঘূর্ণিঝড় শক্তি কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে এবং কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। চলুন ভিডিও শুরু করি। তো আমরা প্রথম দিকে দেখে নেব যে এই ঘূর্ণিঝড় শক্তি কবে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এবং কবে এটি আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু 26 তারিখের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে, এবং এটির সময়টা একটু এগিয়ে নিয়ে যায়। তো দেখুন আস্তে আস্তে কিন্তু একটা হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। তো পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই যে গভীর নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় শক্তির সম্পূর্ণ প্রভাবটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ওপর। তো যদি একটু দেখিয়ে দিই, দেখুন যেমন কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এইসব এরিয়াতে মধ্যে থাকছে প্রায় 61 কিলোমিটার গতিবেগ থাকছে একটা। এবং যদি দক্ষিণবঙ্গটা দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা, খড়গপুর এদিকে থাকছে, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, তার সঙ্গে এদিকে কন্টাই, হলদিয়া, তমলুক, বারুইপুর, এইগুলো কিন্তু 35 থেকে কোথাও 40 কিলোমিটার গতিবেগে আমরা একটা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি 28 তারিখ সকাল বা ভোর 2টোর দিকে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই তো দেখুন পরবর্তী সময় এটা কি হয়, এটা কোথায় আছড়ে পড়ে এবং কোথায় গতিবেগটা সবথেকে বেশি থাকবে সেটা একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ দুপুর 2টোর সময়, দেখুন দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছি আমরা কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট এগুলো কিন্তু একটু গতিবেগটা বেশি থাকবে, প্রায় 70-71 কিলোমিটার কিন্তু গতিবেগ থাকবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি একটু দেখিয়ে দিই, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাবটা একদমই নেই বললেই চলে। একটা হালকা রকম একটা কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তবে ওপরের দিকে অঞ্চল যেমন হচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এইগুলো দেখুন, এগুলি কিন্তু ব্যাপক রকম একটা প্রভাব পড়বে, প্রায় 60 কিলোমিটার দেখতে পাচ্ছি আমরা। যেমন থাকছে পান্ডুয়া, এদিকে চাকদা, বনগাঁ, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, বর্ধমান, গোচকারা, তার সঙ্গে এদিকে হচ্ছে বেলডাঙ্গা, এগুলি কিন্তু প্রায় 60 কিলোমিটার একটা গতিবেগ থাকবে। তাছাড়া যদি বাংলাদেশে দেখে নিই, মেহেরপুর, পাবনা, সাইকোপা, নাগারপুর এগুলি কিন্তু বন্ধুরা 70 কিলোমিটার একটা গতিবেগ থাকছে 28 তারিখ দুপুর 2টোর সময়। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো পরবর্তী সময় দেখুন এই যে ঘূর্ণিঝড় শক্তি, এটি কিন্তু প্রভাবটা দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ বাংলাদেশের ওপর। যেমন থাকছে এদিকে দেখুন, আমরা যদি বৈকাল 5টার সময় দেখি কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, সেনবাগ এগুলি কিন্তু প্রায় 78 কিলোমিটার কিন্তু একটা গতিবেগ দেখতে পাচ্ছি আমরা। দেখুন একটু দেখিয়ে দেবো, দেখুন 78 কিলোমিটার কিন্তু একটা গতিবেগ থাকছে। শুধুমাত্র বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এর প্রভাবটা একটা ব্যাপক রকম প্রভাব পড়বে, ভয়ানক একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু এদিকে দেখুন উত্তরবঙ্গে মালদার জায়গাটা, দেখুন মালদা জেলাটায় থাকছে প্রায় 50 কিলোমিটার একটা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে দুই দিনাজপুরে যদি একটু দেখিয়ে দিই, সেখানে থাকছে ম্যাক্সিমাম 45 কিলোমিটার একটা গতিবেগ। তাছাড়া আমাদের উপরের দিকে যেমন দেখে নিই কোচবিহার সাহেব বন্ধুরা, কোচবিহারে কিন্তু খুব একটা প্রভাব পড়বে না, একটা ঝোড়ো হাওয়া বইবে ম্যাক্সিমাম 36 কিলোমিটার গতিবেগে। তার সঙ্গে যে শিলিগুড়িটা দেখে নিই, তো সেখানে কিন্তু আবহাওয়া মোটামুটি একটা নর্মাল থাকবে। যেমন যদি দক্ষিণবঙ্গটা দেখিয়ে দিই, তো দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড প্রভাব নেই, আগেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। চলুন সময়টা আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো এটা কোন দিকে এগায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু এটা বাংলাদেশের দিকে এগাচ্ছে। এবং বন্ধুরা দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে ঘূর্ণিঝড় শক্তি এর আগের আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি সম্পূর্ণ কিন্তু এই বাংলাদেশের মাঝ বরাবর হয়ে কিন্তু এটা দক্ষিণবঙ্গে এসে আছড়ে পড়ছিল। এবং আজকের আপডেট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের ওপরই আছড়ে পড়ছে। মানে যতটা ঝড়ের সম্ভাবনা থাকছে বা বেশিরভাগ যে ঝড়টা সেটা কিন্তু বাংলাদেশের ওপরই থাকছে, দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে প্রভাবটা খুব ততটা পড়ছে না। এবং আজকের আপডেটে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এটাই দেখতে পেলাম। চলুন সময়টা একটু প্লে করে দিই এবং দেখে নেবো এটা কবে নিষ্ক্রিয় হচ্ছে। এবং দেখুন আমরা যদি 29 তারিখ ভোর 5টার সময় দেখি, তো দেখুন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক রকম একটা ঝড় চলবে। দেখুন মালদা থাকছে প্রায় 64 কিলোমিটার গতিবেগে একটা ঝড়ের সম্ভাবনা। তার সঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এগুলো থাকছে ম্যাক্সিমাম 50 কিলোমিটার গতিবেগে একটা ঝড়ের সম্ভাবনা। সময়টা যদি একটু প্লে করে দিই, তো তারপর থেকেই দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এটি কিন্তু শক্তি বা এর ক্ষমতা কিন্তু ক্ষয় হচ্ছে, ঘূর্ণিঝড় শক্তির ক্ষমতা একদম ক্ষয় হতে হতে কিন্তু একদম গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে 30 তারিখ ভোরের দিকে। তো একটু বৃষ্টিমানটাও দেখিয়ে দেবো বন্ধুরা, বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। যদি একটু বৃষ্টিমানে চলে যায়, একটু বৃষ্টিটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন বৃষ্টিমানে যে দেখতে পাচ্ছি আমরা যে শুক্রবার 30 তারিখ ভোর 5টার দিকে, দেখুন উত্তরবঙ্গে কিন্তু দু একটা অঞ্চলে ভালো রকমই বৃষ্টিটা থাকছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলো কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে যদি আমরা নিচের দিকে দেখে নিই, নিচের দিকে কিন্তু আর কোথাও বৃষ্টি নেই।
তবে এদিকে দেখুন বঙ্গোপসাগরে বৃষ্টি থাকছে, একটা মানে নিম্নচাপের বৃষ্টিটা থাকছে, তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, তার সঙ্গে এদিকে থাকছে কলাপাড়া, লালমোহন, এগুলো কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি সময়টা একটু বেছে আনি, তো দেখুন আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ সন্ধ্যে 6টার দিকে দেখুন ব্যাপক রকম একটা বৃষ্টি দেখছি, ভয়ানক একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের রংপুরে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি, তার সঙ্গে দুই দিনাজপুর, ঠাকুরগাঁও, পাঞ্চাগড়, কোচবিহার এগুলোও থাকছে প্রায় ম্যাক্সিমাম কিন্তু 30-35 কত 40 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কিন্তু মালদা দেখতে পাচ্ছি আমরা একটা ছিটাফাটা বৃষ্টি বা হালকা ঝিরিঝিরি। তাছাড়া দক্ষিণবঙ্গে দেখে নিই, দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি, যেমন থাকছে কন্টাই, দীঘা, বালাসোর, জলেশ্বর, বেন্তনী, এগুলি কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। এখানে দেখুন যেমন ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। 29 তারিখ সন্ধ্যা 6টার দিকে যদি সময়টাকে একটু পেঁচিয়ে আনি, দেখুন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু বৃষ্টিটা সবথেকে ভয়ানক দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে। দেখুন যদি দেখিয়ে দিই, আর 29 তারিখে যদি ভোর 3টের সময় দেখি বন্ধুরা, দেখুন বাংলাদেশের কথায় কথায় বৃষ্টিটা সবথেকে বেশি হবে এবং ম্যাক্সিমাম বৃষ্টি একটু দেখিয়ে দেবো কতটা মিলিমিটার পর্যন্ত বৃষ্টি থাকছে। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 53 থেকে 54 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। সেটা থাকছে সরিষাগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই কয়েকটি অঞ্চলের মধ্যে। বাদবাকি কিন্তু প্রত্যেকটি অঞ্চলে কোথাও 40, কোথাও 30, কোথাও 35 এরকম কিন্তু একটা বৃষ্টি চলবে বাংলাদেশের ক্ষেত্রে। এবং যদি দক্ষিণবঙ্গটা দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, তার সঙ্গে এদিকে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলদা, বহরমপুর, দুমকা, করিমপুর, এদিকে থাকছে রামপুরহাট, আজিমগঞ্জ, তার সঙ্গে জাঙ্গিপুর, আমারপাড়া, নবাবগঞ্জ, ধুলিয়ান, ওপর দিকে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকছে কম বেশি করে হালকা মিডিয়াম রকম। তার সঙ্গে কিন্তু আর থাকছে উপকূলবর্তী যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, এগুলোতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি আমরা 29 তারিখ ভোর 6টার দিকে, ভোর 3টের দিকে। যে সময়টা একটু বেঁচিয়ে আনি, তো দেখুন 28 তারিখ রাত্রি 9টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিটা ব্যাপক রকম হবে। তবে সবথেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশে, তো বাংলাদেশটা আগে দেখিয়ে দিই। তো নাগারপুরে থাকছে প্রায় 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে। তাছাড়া কিন্তু বাদবাকি বাংলাদেশে যেমন বগুড়া, সিংড়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায় এগুলি কিন্তু প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে যদি দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টিটা সবথেকে বেশি হবে একটু দেখিয়ে দেবো। যেমন দেখুন এদিকে থাকছে কলকাতা, খড়গপুর, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া। তো এই অঞ্চলটির মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে ম্যাক্সিমাম 25 মিলিমিটারের মতো। তাছাড়া কিন্তু বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে যেমন কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, তার বাঁকুড়া, খাতড়া, সোনামুখী, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, আসানসোল, কৃষ্ণনগর, সিউড়ি, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, এ হচ্ছে বলরামপুর, খাতড়া, জামশেদপুর, এ হচ্ছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, গোপীবল্লভপুর, তার সঙ্গে বেলদা, জলেশ্বর, কন্টাই, দীঘা, হলদিয়া, নামখানা, পেশারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা কম বেশি করে কিন্তু চলবে বন্ধুরা। যে সময়টাকে আরেকটু বেশি আনি, দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ যদি বৈকাল 4টের সময় দেখে নিই, 4টের সময় বৃষ্টি সবথেকে বেশি হবে। আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, চাকদাহা, পান্ডুয়া, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া এবং খাড়াহাতে এই কয়েকটি অঞ্চলে বৃষ্টিটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি আমরা 36 মিলিমিটার, প্রায় 36 মিলিমিটার, প্রায় না 36 মিলিমিটারেরও বেশি কিন্তু বৃষ্টিটা হবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা থাকছে। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু মালদাতে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুধুমাত্র মালদাতে। তাছাড়া ওপর দিকে যদি দেখে নিই, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম একটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা সময়টাকে আমরা আরেকটু বেশি নিয়ে চলে আসবো। আমরা যদি আরেকটু বেশি আনি, তো দেখুন বন্ধুরা এই যে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে সবথেকে ভয়ানক বৃষ্টিটা যদি আরেকটু বেশি আনি, তো দেখতে পাচ্ছি আমরা যে 28 তারিখ সকাল 9টার সময় দেখি, দেখুন খুলনা, ফিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লাউগাড়া, যশোর সেখানে কিন্তু প্রায় 67-70 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 70 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি 28 তারিখ ভোর বা সকাল 9টার দিকে। সময়টাকে আরেকটু বেশি আনি, দেখুন বন্ধু শুধুমাত্র যে বৃষ্টি মানে এই যে ঘূর্ণিঝড় শক্তি যে পথ দিয়ে এগাইছে কিন্তু সেই পথ দিয়ে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হচ্ছে। তাছাড়া যদি সময়টা একটু পেছিয়ে আনি, তো দেখে নেবো বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ রাত্রি 8টার থেকে কিন্তু কলাপাড়া, মহেশখালী এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক হারে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে। তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলে দিই বা দেখে নিই, আপনাদের দেখিয়ে দিই, যদি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখিয়ে দিই, সেখানে দেখুন আমাদের 27 তারিখ রাত্রি 11টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল যেমন গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, তার সঙ্গে পেশারগঞ্জ, জলেশ্বর, বালাসোর, বেলদা,
এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাচ্ছে 27 তারিখ রাত্রি 11টা থেকে।